নমস্কার বন্ধুরা, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হলো তোমাদের মেরিট লিস্ট সম্পর্কিত। তোমাদের মেরিট লিস্টে কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না, এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, অটো আপগ্রেডেশন কীভাবে করবে, তো সমস্তটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যদি কলেজে ভর্তি হতে চাও এবং মেরিট লিস্টে মাধ্যমে সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি হতে চাও, তাহলে ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই পাশের যে বেল আইকন রয়েছে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, কারণ কলেজের অ্যাডমিশন শুধু না, কলেজের পড়াশোনা সমস্ত কিছু তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার বলে রাখি, এখানে কলেজে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের সমস্ত বিষয়টা। এখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অফিসিয়াল পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাডমিশন নেবে কলেজে, সরকারি ওয়েবসাইট, সরকারি পোর্টাল, এবং এই সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা রেজিস্ট্রেশনও প্রত্যেকে করে ফেলেছো। এখন অলরেডি নোটিফিকেশনও দিয়েছে, কি নোটিফিকেশন দিয়েছে না দিয়েছে বলছি, তার আগে বলে রাখি তোমাদের কালকেই মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। এই মেরিট লিস্টে তোমাদের অনেকের নাম থাকবে, অনেকের নাম থাকবে না। অনেকে হয়তো সিট পাবে, অনেকে সিট পাবে না। এক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা যে অনুযায়ী উচ্চ মাধ্যমিকে রেজাল্ট করেছো সেই অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমরা সবাই তো সমান নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করোনি, কেউ হয়তো বেশি নম্বর পেয়েছো, কেউ হয়তো কম নম্বর পেয়েছো। কি যারা বেশি নম্বর পেয়েছো তাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে থাকবে, কালকে থাকবে, কারোর নাম কালকে থাকবে না যারা একটু তুলনামূলক কম পেয়েছো। তাহলে চিন্তার কারণ নেই, প্রত্যেকের নাম শেষ পর্যন্ত কিন্তু মেরিট লিস্টে থাকবেই। এবার এখানে আরও একটা বিষয় বলে রাখি, যে কালকে নাম থাকুক কিংবা না থাকুক তোমাদের প্রত্যেককে কিন্তু ভর্তি হতেই হবে। এখানে একটু ভুল বললাম, যাদের নাম আসবে, পছন্দের কলেজ হোক কিংবা না হোক। ধরো এমন একটা কলেজে নাম এসছে যে কলেজটায় তুমি ভর্তি হতে চাও না, পড়তে চাও না, কিন্তু তাও সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নেবে, না হলে কিন্তু অ্যাডমিশানটা ক্যান্সেল হয়। যার জন্য কিন্তু অটো আপগ্রেডেশন সিস্টেম রয়েছে। যদি পছন্দের কলেজ না পাও এখন অ্যাডমিশন নিয়ে নাও, পরবর্তীকালে অটো আপগ্রেডেশনের মাধ্যমে পছন্দের কলেজ তুমি পেতে পারো। কী সিস্টেম আছে আমি বলছি, তার আগে অফিসিয়ালভাবে কি বলা হয়েছে দেখি। তো এখানে যদি তোমরা যাও ওয়েবসাইটে, সরাসরি প্রথমেই যাও, তো ওয়েবসাইটে প্রথমেই লেখা রয়েছে সমস্ত বিষয়। যেখানে দেখছো 9 তারিখ তোমাদের কি হচ্ছে মেরিট লিস্ট প্রকাশিত হবে, মানে কালকে সিট অ্যালট হবে, এবং 9 থেকে 15-র মধ্যে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। কালকে থেকেই অ্যাডমিশনও শুরু হয়ে যাবে। এবং 20 তারিখ কি হচ্ছে তোমাদের আপগ্রেডেশন করতে পারবে তোমরা, এবং 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে আপগ্রেডেশন, মানে আপগ্রেডেশনের পর যাদের যে সমস্ত কলেজ আসবে সেই সমস্ত কলেজে ভর্তি হতে পারবে। তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং 6 তারিখে তুমি কলেজ জুলাই মাসে শুরু হবে। এই হচ্ছে প্রসিডিওর। এবার এখানে আরও একটা নোটিশ দিয়ে দিয়েছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখবে, আমি যদি একটু এখানে সব মুছে দিই তাহলে তোমরা এখানে দেখতে পাবে, এই জায়গায় যে দেখাচ্ছে স্ক্রল হচ্ছে, এই যে এখানে দেখো আসছে মেরিট লিস্ট পাবলিকেশন, মেরিট লিস্ট পাবলিকেশন আর অ্যালটমেন্ট। এই যে এখানে আসছে লেখাটা, এই যে লেখাটা আসছে দেখো এখানে ক্লিয়ারভাবে, মেরিট লিস্ট পাবলিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অফ সিটস অ্যান্ড দ্য ফার্স্ট প্লেস of admission 9 July 2026 at 10 AM, মানে সকাল 10টার সময় 9 তারিখ অর্থাৎ কালকে সকাল 10টার সময় তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। যেখানে তোমাদের লিস্টে নাম থাকবে এরকম ব্যাপার না, তোমরা যখন এই যে এখানে স্টুডেন্ট লগ ইন করে, তোমাদের স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে তোমরা যখন তোমাদের আইডি এবং পাসওয়ার্ড, এই যে আইডি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা যখন লগ ইন করবে, তখন তোমরা কিন্তু তোমাদের কলেজটা দেখতে পাবে। কি হচ্ছে তোমাদের কলেজটা দেখতে পাবে, এবং এই যে তুমি যে কলেজগুলোতে আবেদন করেছিলে সেই কলেজগুলো দেখতে পাবে। সেই কলেজের মধ্যে যে কোনো একটি কলেজ তোমার কাছে আসবে, সেটা হতে পারে তোমার পছন্দের কলেজ, বা হতে পারে না খুব একটা পছন্দ না কলেজ, বা পছন্দই না, এরকমও হতে পারে। তুমি যে যে কলেজ দিয়েছিলে ওখানে অ্যাড করেছিলে, যে যে ডিপার্টমেন্ট দিয়েছিলে, তাদের সেই ডিপার্টমেন্টে যারা আবেদন করেছে তাদের নম্বরের নিরিখে মেরিট লিস্ট ক্যালকুলেশন করে, যার বেশি আগে মেরিট লিস্ট এবং যে সিট সংখ্যা আছে তার নিরিখে তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে কালকে। হয়তো তোমার পছন্দের কলেজ আসলো না, যদি পছন্দের কলেজ আসে তাহলে তো কোনো ব্যাপার নেই, বললে তোমরা সরাসরি ওই
অ্যালটমেন্টে ক্লিক করে এই সিট অ্যালটমেন্টের এগেনস্টে পেমেন্ট করে ওই কলেজে যথারীতি ভর্তি হয়ে যেতে পারো, নিজের একটা সিট পাকা করে নিতে পারো। কিন্তু ধরো পছন্দের কলেজ আসলে না, তুমি বললে না ভর্তি হবো না, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে বাবু। আমি চাই তোমাদের কারোর কোনো রকমভাবে অসুবিধা যাতে না হয়, সেই কারণেই ভিডিওটা তৈরি করছি। তোমরা প্রত্যেকে পছন্দের কলেজ পাও কিংবা না পাও, প্রত্যেকে কিন্তু ভর্তি হয়ে যাও। যখনই তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, এ পেমেন্ট করে দেবে, হয়তো তোমার পছন্দের কলেজ নেই, তারপরে পছন্দের কলেজ এ ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই মুহূর্তে হয়তো তুমি পছন্দের কলেজ পেলে না, তার সত্ত্বেও ভর্তি হলে পরবর্তীকালে আপগ্রেডেশন পদ্ধতি আছে। তোমরা অনেকেই জানো না আপগ্রেডেশন পদ্ধতি কি, গোটা ইউটিউবে পাবেন, আমি কিন্তু বিস্তারিত এরকমভাবে তোমাদের পুরো ডিটেলসে করে দিয়েছি। এরকম অটো আপগ্রেশনের নতুন নিয়ম, এবছরের নতুন নিয়ম নিয়ে পুরো ডিটেলসে 16 মিনিটের ভিডিও আছে, ডিটেলস এক একটা করে অ্যানালাইজ করেছি। কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা যাতে সমস্তটা বুঝে নিতে পারো, যাতে তোমাদের ভুল না হয়, তোমাদের একটা ভুলের কারণে যাতে তোমাদের ভর্তিতে সমস্যা না হয়, বা পছন্দের কলেজ যেটা তুমি চাও ভর্তি হতে যে কলেজে, সেই কলেজ থেকে যাতে ছিটকে না যাও, সেই কারণে সমস্তটা বিস্তারিত এই অটো আপগ্রেডেশনের মাধ্যমে কিন্তু আমি করে দিয়েছি। এবং এখানে আরও বিভিন্ন ভিডিও দেখো, এখানে এই ভিডিওটা যে কলেজ বিশ্ববিদ্যালয়ের 7টি সাবজেক্ট, তুমি জানো মেজর আছে, মাইনর সাবজেক্ট আছে, এছাড়াও মেজর মাইনরের সাথেও এই এমডিএস সাবজেক্ট রয়েছে, এইসির সাবজেক্ট রয়েছে, এসসিই সাবজেক্ট রয়েছে, বিভিন্ন সাবজেক্ট রয়েছে, তা নিয়ে ভিডিও করেছে। যদি এই ভিডিওটা করার পর বিভিন্ন ভিডিও তৈরি হয়েছে, একাধিক ভিডিও মানুষ দেখাদেখি করেছে, যদি এটা আমি সর্বপ্রথম 3 বছর আগে করে ফেলেছিলাম যখন নতুন রুলস এসেছিলো, এবছরও করেছি তোমাদের জন্য, তো দেখে নেবে। তারপরে এখানে অনেক এরকম ভিডিও রয়েছে যেটা তোমাদের প্রত্যেকের, এই যে এই ভিডিওটাও দেখে নিও, মেরিট লিস্টে ফার্স্ট মেরিট লিস্টে কী থাকবে কী বৃত্তান্ত। ও এক্ষেত্রে আমি তোমাদের একটা বিষয়ে অনুরোধ করব, অনেকেই কী করে প্রত্যেকবার দেখেছি যে পছন্দের কলেজ পায় না, সেই কারণে পেমেন্ট করে না। তোমরা প্রত্যেকে পেমেন্ট করে রাখো, তারপরে তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা যদি পছন্দের না হয়, দেখা গেল যে টপ কলেজ না, তোমার 2-3 নম্বরের কলেজ আছে, তাহলে তুমি সেটাকে আপগ্রেডেশন করতে পারো, আপগ্রেড করতে পারো, এবং সেটা পেমেন্ট করার পরেই আপগ্রেড করতে পারো। পেমেন্ট যেটা করেছো, যে টাকাটা দিয়ে ফেলেছো, সেটা ভর্তি যখন অন্য কলেজে যাচ্ছ, সেই টাকাটাও অন্য কলেজে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এখন তুমি ভর্তি হচ্ছ, তোমার টাকাটা সরাসরি কলেজের কাছে যাচ্ছে না, টাকাটা এই সরকারের কাছে রয়েছে। তুমি যখন ফাইনালি কলেজ ট্রান্সফার করে ভর্তি হয়ে যাবে, তখন সেই কলেজে পাঠানো হবে মোটামুটি একটা নির্দিষ্ট টাইম সীমার পরে। তো সেই কারণে চিন্তার কোনো বিষয় নেই, তোমার একটা টাকাও নষ্ট হবে না। উল্টে যদি তোমার টাকা তুমি অন্য কলেজে শিফট হলে, সেই টাকার অন্য কলেজে যদি ফিস কম হয়, তাহলে সেই টাকাটা তুমি রিটার্নও পেয়ে যাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো কাজেই চিন্তার কোনো বিষয় নেই। তাই জন্য তুমি পছন্দের কলেজ পাও কিংবা না পাও, তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাডমিশান নিয়ে নেবে এগেনস্ট সিট অ্যালটমেন্ট, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, প্রত্যেকে কলেজে ভর্তি হতে পারো। ও প্রত্যেকের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। আর বাদবাকি কালকে আমি ঠিক 10টা বা তার পরেই, যখন 10টার পরেই আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও দিয়ে দেবো, কীভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে, কীভাবে পেমেন্ট করবে, সমস্ত ভিডিও। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো। তোমাদেরই চ্যানেল, দেখো স্টুডেন্ট গুরু বাংলা, তোমাদেরই চ্যানেল, তোমাদের দাদাভাই অ্যাজ এ গুরু তোমাদেরকে সর্বদা হেল্প করার চেষ্টা করে। আর বাদবাকি তোমাদের যে 7টা সাবজেক্ট, যেটা সম্বন্ধে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার গোটা 1 বছরে পড়তে হবে, সেই সাবজেক্টগুলো নিয়ে আমি আলোচনা করেছি, এই ভিডিওটা এখানে দিয়ে দেবো। আর অটো আপগ্রেডেশন, যেটা তোমাদের দেখা উচিত, 16 মিনিটের ভিডিও, খুব ইম্পর্টেন্ট, সেই ভিডিওটা এখানে দিয়ে দেবো। এই দুটো ভিডিও অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ।